আজকের এই ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.3 সরল করো 19 নাম্বার থেকে শুরু করব। এর আগে বাকি যে সরল করো এগুলা কিন্তু সুন্দরভাবে সমাধান করেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। তাহলে আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে 19 নাম্বার থেকে। তো আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। তো দেখো, সরল করো এগুলোর কাজ হচ্ছে সর্বপ্রথম আগে বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়, তারপর কি তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। তো এখানে একটা সরল দেওয়া আছে, এটাকে আমরা একটা সমাধান করব। তো দেখো কিভাবে সমাধান করতে হয়। আমরা কিন্তু এর আগে কিন্তু শিখছি যে সর্বপ্রথম কি করতে হয়, প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। প্রথম বন্ধনী কিন্তু এই জায়গায়, তাহলে এই পাশে যা আছে এগুলা যেভাবে আছে সেম ভাবে থাকবে। লক্ষ্য রাখি আর একটা নিয়ম আছে যে আমরা প্রথম বন্ধনী যে সমাধান করব এই জায়গার মধ্যে যদি ইকুয়েশন করা যায় তাহলে কিন্তু আবার বন্ধনী দিতে হয়। চলক যদি দুই রকমের থাকে বা তিন রকমের থাকে, একরকম না, দুই রকম তিন রকমের যদি থাকে ইকুয়েশন করা যায় আবার বন্ধনী দেওয়া লাগে। আর যদি ইকুয়েশন করা না যায়, একই রকম চলক না থাকে, তাহলে বন্ধনী কি করতে হয়, উঠাতে হয়। দেখো চলক কিন্তু একই রকম কিন্তু আছে কি, একটা এ একটা বি একটা সি, আলাদা আলাদা না, সেজন্য এখন বন্ধনী উঠে যাবে। যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস কি হবে 3a, প্লাসে মাইনাসে মাইনাস কি হবে 9b, প্লাসে মাইনাসে মাইনাস কি হবে 13c। প্রথম বন্ধনী উঠে গেলে থাকবে কি দ্বিতীয় বন্ধনী, আর কি থাকবে তৃতীয় বন্ধনী। এখন কার কাজ, দ্বিতীয় বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনী আগে যা আছে তাই লিখে দিব। লক্ষ্য রাখি দ্বিতীয় বন্ধনী কি আবার দিতে হবে কিনা আমরা দেখি। যদি ইকুয়েশন করা যায়, একই রকম চলক কি আছে, সি আছে সি আছে, দুইটা ইকুয়েশন করা যায় না, আর বাকিগুলো হচ্ছে আলাদা চলক। যেহেতু ইকুয়েশন করা যায় আবার আমাদের বন্ধনী দিতে হবে। মাইনাস দ্বিতীয় বন্ধনী, প্লাসের মাইনাসের সি কয়টা আছে, 15টা সি আছে। এদিকে মাইনাসের সি কয়টা আছে, 13টা। তাহলে 15 মাইনাসের সি আর হচ্ছে মাইনাসের 13 সি, মোট কতটা হয় 13 13 26, 26 আর হচ্ছে 2 কত হয় 28, মাইনাস 28 সি। আর এগুলা যে ভাবে আছে সেম ভাবে থাকবে, এগুলা একই রকম নাই। দ্বিতীয় বন্ধনী, তারপর কি তৃতীয় বন্ধনী। দেখো এখন কিন্তু এগুলা ইকুয়েশন আর করা যায় না, তিনটা তিন রকমের, এই জন্য এখন বন্ধনী উঠে যাবে। মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 28c, মাইনাসে মাইনাসে প্লাস কি হবে 3a, মাইনাসে মাইনাসে প্লাস কি হবে 9b, তারপর কি হবে তৃতীয় বন্ধনী মাইনাস a। দেখো তো একই রকম চলক আছে কিনা, বি বি একই রকম না, তাহলে ইকুয়েশন করা যায়, সেই জন্য বন্ধনী আবার দিতে হবে। মাইনাসের বি আছে কয়টা 6টা, প্লাসের কয়টা আছে 9টা, তাহলে প্লাসের 9টা থেকে মাইনাসের 6টা বাদ দিলে প্লাসের আরো কয়টা থাকবে 3টা বি থাকবে। আর এখানে প্লাসের সি আর আছে কি নাই, যে ভাবে আছে সেম ভাবে থাকবে, এ কিন্তু যে ভাবে আছে সেম ভাবে কি থাকবে। এখন তিনটা তিন রকমের বন্ধনী কি হবে উঠে যাবে, যেহেতু প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হবে না। লাস্ট ইকুয়েশন, প্লাসের এ কয়টা আছে 3টা, মাইনাসের কয়টা আছে 1টা, প্লাসের 3টা থেকে মাইনাসের 1টা বাদ দিলে প্লাসের আরো কয়টা থাকবে 2টা। আর এগুলা ইকুয়েশন করা যায় না, যেভাবে আছে কি সেম ভাবে। এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় সরলীকৃত মান। এখন আমরা সমাধান করব 20 নাম্বারটা। একটু আস্তে আস্তে কথা বলবো, আসলে মাথাটা প্রচুর ব্যথা, মানে বলার বাহিরে। তোমরা একটু ভলিউমটা বেশি যা দেখো, বুঝতে পারছো? তো দেখো আমরা এটা আমাদের সরল করতে হবে। প্রথম বন্ধনী কোথায় আছে, এই জায়গার মধ্যে আছে, এই পাশে যা আছে এগুলো আমরা লিখে দিই। প্রথম বন্ধনীর মধ্যে চিহ্ন কি, প্রত্যেকটা চলক কি এক এক রকমের আছে, সেজন্য ইকুয়েশন করা যায় না, বন্ধনী উঠে যাবে। 8x প্লাসের কিন্তু মাইনাসের জন্য প্লাসে মাইনাসে কি হবে
মাইনাস হবে, মাইনাসেরটা মাইনাসে মাইনাসে প্লাস কি হবে 10y, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস। তাহলে প্রথম বন্ধনী উঠে গেলে থাকবে দ্বিতীয় বন্ধনী, আর কি থাকবে তৃতীয় বন্ধনী। এখন আমাদের কাজ কি দ্বিতীয় বন্ধনীর কাজ, তার আগে এই পাশে যা আছে এগুলো থাকবে। লক্ষ্য রাখি, দেখো তো সবগুলা চলক একই রকম কি আছে কিনা, জেড আর জেড একই রকম না, তার মানে ইকুয়েশন করা যায়। ইকুয়েশন করা, যেহেতু ইকুয়েশন করা যায় সেই জন্য আমাদের বন্ধনীটা কি করতে হবে আবার দিতে হবে। মাইনাসের জেড কটা 6টা, মাইনাসের জেড কটা 12টা, তাহলে মাইনাসের জেড কটা হবে 18টা। কটা হবে 18। এগুলা হিসাব করা যায় না, যেমনি আছে কি তেমনি থাকবে। দ্বিতীয় বন্ধনী, তারপর কি তৃতীয় বন্ধনী। এখন কিন্তু বন্ধনীটা উঠে যাবে, কারণ তিনটা তিন রকমের চলক। মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে থাকবে কি তৃতীয় বন্ধনী। দেখো তৃতীয় বন্ধনী চলক কি একই রকম আছে, ওয়াই ওয়াই আছে না, তার মানে ইকুয়েশন যেহেতু করা যায় আমাদের বন্ধনীটা কি করতে হবে আবার দিতে হবে। মাইনাসের 4টা ওয়াই, মাইনাসের 10টা, মাইনাসের কয়টা 14টা, কয়টা। আর এদিকে এগুলা যেমনি আছে কি তেমনি থাকবে। -2x, লক্ষ্য রাখি তিনটা তিন রকমের চলক, ইকুয়েশন করা যায় না, বন্ধনী কি হবে উঠে মাইনাসে মাইনাসে প্লাস কি হবে 14y, মাইনাসে প্লাসে মাইনাসে কি হবে -18z, মাইনাসে প্লাসে কি হবে -8x। এখন ইকুয়েশনটা করি, দেখো আমরা আগে প্লাসেরটা আগে লিখি, মাইনাসের 2টা x, মাইনাসের 8টা x, মাইনাসের কয়টা হবে 10টা। তো মাইনাসেরটা আগে লেখার দরকার, আমরা প্লাসেরটা আগে লিখবো। প্লাসের কত আছে 14y। এখন আমরা মাইনাসেরটা লিখবো, মাইনাসের 2x, মাইনাসের 8x, মাইনাসের কি হবে 10x। আর এখানে প্লাসের কি আছে, প্লাসের y কয়টা আছে আমরা আগে লিখছি, এখানে এখানে কি আছে -18z। তার মানে আমরা আগে প্লাসেরটা আগে লিখছি, -2x, -8x, -10x কি করলাম পরে লিখছি, আর -18z যে ব্যবহার আছে সেমভাবে রেখে দিলাম। এটা কি আমাদের অ্যান্সার। আর একটা কথা বলি, তুমি চাইলে কিন্তু এভাবে লিখতে পারো, যে এটা তোমরা লিখছি প্লাসেরটা আগে আগে লিখছি, তুমি যদি চাও যে না আমি প্লাসেরটা আগে লিখবো না, আমি চলক অনুযায়ী সাজাই লিখবো, তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। এখন যেভাবে লিখছি এইভাবে হবে। তুমি যদি চাও যে চলক আগে লিখবা, যেমন আগে লিখবা এক্স গুলো আগে লিখবা, তারপর ওয়াই গুলো লিখবা, তারপর জেড গুলো লিখবা, এভাবে হবে। মাইনাসের 2x, মাইনাসের 8x, মাইনাসের কি হবে 10x, x এর পরে চলকটা কি আছে y এর, দিলাম y 14টা y, মাইনাস কি আছে 18z। এইভাবে লিখলো কি হবে, আগেরটা হবে এইটা কি হবে। আজকের ক্লাসে আমরা 21 নম্বরটা সমাধান করে শেষ করে দিব। আমরা নেক্সট পর্বে বাকি যেগুলো আছে এগুলো সমাধান করব। তো 24 নম্বরটা লক্ষ্য রাখি, আগে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ, এদিকে যা আছে সেম ভাবে থাকবে। লক্ষ্য রাখি তিনটা না চলক দুইটা একই রকম আছে, হিসাব করা যাবে, আর একটা আরেক রকম আছে, তাই না? বন্ধনী উঠে যাবে না আবার বন্ধনী দিতে হবে, আবার দিতে হবে, যেহেতু ইকুয়েশন করা যায় আবার বন্ধনী কি করতে হবে প্রথম বন্ধনী দিতে হবে। 3x প্লাসের আরেকটা আছে x প্লাসের, তাহলে কি হবে 4x, মাইনাস কি আছে 7y, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, তারপর কি তৃতীয় বন্ধনী। এখন সেম ভাবে আবার প্রথম বন্ধনীর কাজ, এখন তার ইকুয়েশন করা যায় না, বন্ধনী উঠে যাবে, যেহেতু প্লাস চিহ্নের কোনো পরিবর্তন নাই। দ্বিতীয় বন্ধনী, তারপর কি তৃতীয় বন্ধনী। এখন কার কাজ দ্বিতীয় বন্ধনী, কার কাজ চিহ্ন কি একই রকম আছে না এক একটা আলাদা আলাদা, তার মানে বন্ধনী উঠে যাবে। মাইনাস থাকার কারণে নানজেড ছিল প্লাসের, এখন নানজেড কি হবে মাইনাসের, প্লাসের 4x হয়ে যাবে কি মাইনাসের
মাইনাসের 7y হয়ে যাবে কি প্লাসের 7y, তৃতীয় বন্ধনী 4x প্লাস একই রকম চলক কি আছে এই যে এই জায়গার মধ্যে আছে, ইকুয়েশন করা যায়, তার মানে বন্ধনী আবার হবে। প্লাসের 7টা ওয়াই থেকে মাইনাসের 5টা বাদ দিলে প্লাসের ওয়াই কয়টা থাকে 2টা, আর এদিকে ইকুয়েশন করা যায় না, যেভাবে আছে কি সেম ভাবে, তাই না? তিনটা তিন রকমের, তার মানে বন্ধনী কি হবে উঠে যাবে। প্লাসে প্লাস এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে কি হয় প্লাসে হয়, চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যেভাবে আছে সেম ভাবে। এখন সাজাই লিখতে পারি প্লাসের 4x মাইনাসের 4x কে বাদ থাকবে কি 2y প্লাসের মাইনাসের কি থাকবে 9z, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে বাকি অঙ্ক থেকে শুরু করব।